হ্যালো সবাইকে, ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, মুগের লাড্ডু। প্রথমেই দেখে নেবো আমরা 2 বাটি জলের মধ্যে 4 বাটির মতন চিনি দিয়ে দিল। এখানে রেসিপিটা টোটালি আমার শাশুড়ি মা রান্না করছেন, আমার এখানে কোনো হাত নেই। তো এবারে চিনিটাকে এরকমভাবে নাড়তে হবে। যখন এটা শিরার মতন হয়ে যাবে, চিনির শিরা যখন হয়ে যাবে, ওপরে যে ফেনাগুলো লাম্পসগুলো এসছে এগুলো আপনারা ফেলে দেবেন। এবার চিনিটাকে নাড়তে নাড়তে ঠিক এই রকম পজিশনে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ডেলা বাঁধতে দিলে চলবে না, ভালো করে সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে ঝুরঝুরে চিনি করে ফেলতে হবে। নেক্সট স্টেপ হলো 2 বাটি তেল নিয়ে নিয়েছে কড়াইতে, তার মধ্যে 2 হাতার মতন টেস্টের জন্য ঘি দিয়ে দিয়েছে। ঘি দিয়ে দেওয়ার পর এর মধ্যে এবারে আমাদের মেন যেটা মুগের লাড্ডুর রেসিপি, বেসন, সেটা দিয়ে দিল। এবার তাকে এরকম কনস্ট্যান্ট নাড়তে হবে। নাড়ার পরে এরকম এখানে অল্প একটুখানি তেল কম হয়ে গেছিলো বলে নেক্সট আবার তেল দিল। তা আপনারা যদি পারেন ফার্স্টেই দিয়ে দিতে পারেন। এবারে সুন্দর করে এরকম নাড়তে নাড়তে এরকম লাম্পস বাঁধতে দিলে চলবে না। এখানে টেস্টের জন্য একটুখানি এলাচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। এইবারে এরকম সুন্দরভাবে এটাকে জাল দেওয়ার মতন করে জাল দিয়ে নিতে হবে ভালো করে। এবার যখন নাকি এটা জাল দিতে দিতে কোয়ান্টিটিটা অনেকটাই কমে আসবে, এরপর এখানে হালকা কালারের জন্য কেশর ব্যবহার করব আমরা। কেশর দিয়ে তারপরে আরেকটুখানি নেড়ে নিয়ে তারপরে এবার এটাকে অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে আমরা সেই গুঁড়ো করা চিনিটা দিয়ে একটা সুন্দর করে মিক্সচার রেডি করে নিয়ে এইবারে ঝুড়োগুলোকে নিয়ে ক্ষীরের ডোয়ের মতনগুলোকে নিয়ে এগুলোকে সুন্দর করে লাড্ডুর শেপের রেডি করলেই রেডি আমাদের মুগ ডালের লাড্ডু। কেমন লাগলো বলতে ভুলো না।